থেকে উঠেই যদি দেখি ফাউন্ডেশনের এরকম অবস্থা তাহলে কেমন লাগে ভাবো। তো হ্যালো এভরিওয়ান, তো আমাদের এটা ছিল সিকিমের ডে 5 আর পেলিং এর ডে 1। তো ফার্স্ট দিন আমরা পেলিং এ এসেছিলাম আর সেদিন তো বৃষ্টি পড়ছিল। তো পরের দিন সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু বাইরে খুব মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো সেই কারণে আমরা শীতের ভালো মতো ড্রেস পরে নিয়েছিলাম। আর এই যে এটা ছিল আমাদের হোটেলের বাইরের ভিউটা। আর তার কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় আর সোজা চলে গিয়েছিলাম স্কাই ওয়াকে। আর এটাই ছিল আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। তো এখানে আমরা ছাড়াও আরো অনেক মানুষজন ছিল আর তারা প্রত্যেকেই ছবি ভিডিও এসব করছিল। আর ওখানে এই যে এই ঘোরানোর এই জিনিসগুলো ছিল, এগুলো হয়তো বুদ্ধদেবের কোনো মন্দির বা কিছুতে থাকে। তো এগুলোর কি নাম আমি ঠিক জানি না। তোমরা যারা জানো এগুলোকে কি বলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর এখানে আমি এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এগুলো খুব শক্ত ছিল, একবারে ঘুরছিল না। তো সেই কারণে আমি আগের থেকে একবার করে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা উপরে উঠে ওখানেও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর এই জায়গাটা কিন্তু নিচ থেকে বেশ উঁচু ছিল। আর এখান থেকে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর দেখো এটা কতটা উঁচু আছে তোমরা এখন নিচটা দেখলেই বুঝতে পারবে। এখান থেকে কিন্তু এত উঁচু থেকে চারি সাইডটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটা অনেকটা উঁচুও ছিল, কিন্তু সেদিন যেহেতু খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেই কারণে বাইরের যে জিনিসগুলো সেগুলো কিন্তু খুব একটা ভালো মতো দেখা যাচ্ছিল না। আর এখানে কিন্তু আমরা কিছু ভিডিও করছিলাম, তো সেই কারণে বারবার হেঁটে হেঁটে ভিডিওটা করছিলাম। আর এখান থেকে দেখো চারি সাইডে এত মেঘলা যে ঠিকঠাক কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু প্রচুরই মানুষ ছিল, প্রত্যেকেই ছবি ভিডিও নিচ্ছিল। আর আমাদেরকে এখন যেতে হবে ঠিক ওই ওপরটাতে। আর এখানে কিন্তু প্রচুর সিঁড়ি ছিল, অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হয়েছিল। তারপরে আমরা সিঁড়ির দিক দিয়ে উঠছিলাম আর এখানেও ওগুলো ছিল, তো এখানেও কিছু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। তো কয়েকটা ভিডিও নিয়েছি, ভিডিওগুলো পরে আপলোড করে দেব। আর আমরা সিঁড়ির ওপর দাঁড়িয়েও কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর যেহেতু এগুলো ভ্লগ বানাবো বলে ভাবিনি আগে, সেই কারণে এই ভিডিওগুলো অতটা প্রপার হয়নি। কারণ যেখানে যেখানে ভালো লেগেছিল সেরকমই কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমরা ওপরে উঠে গিয়েছিলাম আর ওপরেও অনেক জায়গাতে এগুলো ছিল। তারপর ওপরটায় ঘুরে কিছু ছবি টবি তুলে নিয়ে আমরা আবার নিচের দিকে চলে এসেছিলাম। আর দেখো ওপরে এত মেঘ করেছিল তখন যে একটু সিঁড়ির ওপর দিকে কি আছে, মন্দির ঠাকুরের যে মূর্তিটা কিছুই দেখা যাচ্ছিল না। তো তারপরে দেখো রাস্তায় কিন্তু আগের থেকে অনেকটা মেঘ বেড়ে গেছে, সামান্য কিছু দূরেও কিন্তু আর কিছু দেখা যাচ্ছিল না, শুধু কিন্তু মেঘই দেখা যাচ্ছে। তারপর আমরা স্কাই ওয়াক থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আর দেখো এখানকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, একদম জঙ্গল জঙ্গল আর পুরো মেঘলা পরিবেশ। আর তারপরে দেখো রাস্তায় কিন্তু দুজন দাঁড়িয়ে ছিল যারা বাইক রাইডস করে এখানে এসেছিল। তো এদের কিন্তু বেশ ভালো, এরা যেখানে ইচ্ছা সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও নিয়ে নিতে পারছিল। কিন্তু আমরা তো সব জায়গায় দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, তারপর আমরা অন্য একটা কোথাও চলে এসেছিলাম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়, কিন্তু সেদিন মেঘলা হওয়ার কারণে আমরা আর সেইভাবে দেখতে পাইনি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার। আর ততক্ষণে মেঘটা একটু পরিষ্কার হয়ে এসেছিল। আর তখন আমরা যেখানে গিয়েছিলাম এখানে স্টুডেন্টদের কোনো একটা প্রোগ্রাম চলছিল, মানে এখানে কোনো হয়তো এক্সিবিশন বসে, তো সেখানেই আমরা ঢুকছিলাম। তো দেখো ঢোকার সময় আমাদেরকে একটা পিঙ্ক কালারের আবির আর কিছু চাল একসাথে দিয়ে কিন্তু মাথায় টিকার মতো পরিয়ে দিয়েছিল। তারপর আমরা সবাই একে একে পড়ে নিয়ে ভেতর দিকে চলে গিয়েছিলাম। আর ওখানকারই দুটো স্টুডেন্ট কিন্তু আমাদের গাইড হিসেবে ছিল। তো তারপরে আমরা একে একে ভেতরে গিয়ে দেখলাম যে ওখানে কিছু একটা প্রোগ্রাম চলছিল, যেখানে ওরা কোনো ওদের একটা নাচ গানের প্রোগ্রাম চলছিল। ওই সাইড থেকে নিতে হবে। যাচ্ছি না। তারপরে ওটা দেখে আমরা বাইরে চলে যেতে দেখো এই ফটোগুলো কিন্তু এক্সিবিশনে ছিল, যেগুলো আমরা চাইলে ওখান থেকে কিনতে পারতাম। এগুলো যারা বাইরে থেকে দেখতে যাচ্ছে তাদের কাছে বিক্রি করার জন্য রাখা ছিল। এগুলোর প্রাইস ছিল 30,000, 40,000 বা তার বেশি। তো এত দাম থাকার কারণে আমরা এগুলো আর কিনেইনি ওখান থেকে। তো তারপর আমরা সাইডে আরো দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো গোটাটাই কিন্তু একটা জঙ্গল টাইপের এলাকা। আর এটা একটু পার্ক টাইপেরও, এখানে অনেক ফুলের এবং বিভিন্ন ধরনের গাছ ছিল। আর এখানে প্রচুর ফুলেরও গাছ ছিল। তো তারপরে ওখানে রাজার দেখা হয়ে গেছিল ওর একটা চাইনিজ বোনের সাথে, যাকে ও খুব পছন্দ করছিল।
তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমাদের কিন্তু দেখা হয়ে গেছিল লাফটার শাহিনের সাথে। আর আশা করছি তোমরা সবাই ওকে চেনো, কারণ ওর ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিং এ আসে। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম অরেঞ্জ গার্ডেনের ভেতরে। আর ওখান থেকেই কিন্তু এই নদীটা ছিল। এই নদীটার নামটা কিন্তু আমার ঠিক মনে নেই। তোমরা যদি কেউ জানো তাহলে কিন্তু অবশ্যই জানাবে। তো এখানকার শুধু জলের আওয়াজটা দেখো, এখানকার জলটা দেখতেও যতটা সুন্দর ছিল, আওয়াজটাও ততটাই ছিল। নর্মাল ভিডিওতেই কিন্তু এরকম কালার, আর সামনে থেকে কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল যে আমরা আর ভেতর দিকে যেতে পারবো না সেরকম। তো সেই কারণে আমরা আর ভেতর দিকে যাইনি, বাইরের দিকে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, রাস্তায় কিন্তু শুধু চারিদিকে পাহাড় আর জঙ্গল, আর এছাড়া কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছিল, কারণ মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশনে। তো সেই জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু চলো তোমাদেরকে সেই জায়গাটাই নিয়ে যাই। দেখো, এই জায়গার কিন্তু মেন জিনিসই কিন্তু আমার সব থেকে ভালো লেগেছিল, সেটা কিন্তু এই মাছগুলো। এটা একটা পুরো লেক ছিল, আর লেকের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ছিল। আর এই মাছগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু এই সয়াবিন বা কিছু একটা খাবার ছিল এগুলো। তো এই প্যাকেটগুলো বাইরে থেকে কিনে নিয়ে ভেতরে যেতে হয়েছিল। আর দেখো, একদম রাস্তায় ঘুরে বেড়ায় সব সময় সেরকম কুকুর। তো যাই হোক, এখানে এই লেকটার কিন্তু জলটা কিন্তু এরকম শুধুমাত্র মাছের জন্যই এতটা কালো হয়ে আছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে মাছ গিজগিজ করছে। আর আমরা এই খাবারগুলো নিয়ে গেছিলাম মাছগুলোকে খাওয়ানোর জন্য। তো এখানকার এই মাছগুলোকে খাবার দিতে দিতে মনে কোনো উইশ করলে নাকি সেটা, তো আমরাও সেটাই করছিলাম। আর প্রত্যেকেই ওগুলোই করছিল, প্রত্যেকে এই কারণে এখানে খাবার খাওয়াতে যায়। তো আমরাও সেই মতন খাইয়ে নিয়েছি। আর তারপরে কিছুটা সয়াবিন কিন্তু এই কুকুরগুলোকেও আমি খাইয়ে দিয়েছিলাম, কারণ ওরাও খাওয়ার জন্য ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল। তো তারপরে দেখো জলটা, আর এখানে কিন্তু অনেক হাঁসও ছিল। আর এখানে তোমরা জলটা বুঝতে পারবে যে জলটা কিন্তু একদম পরিষ্কার, কারণ জলের নিচে পাথর বা মাছ যেটাই আছে পরিষ্কারই দেখা যাচ্ছে। কারণ এই সাইডটায় যেহেতু আমরা খাওয়াচ্ছিলাম না, ওই কারণে মাছটা একটু কম ছিল। আর এই দিকে কিন্তু মাছগুলোকে খাওয়াচ্ছিলাম বলে এদিকে কিন্তু মাছের পরিমাণটা বেশি ছিল, কারণ ওখানে খাবার পড়ছিল, সব মাছগুলো এদিকে চলে এসেছিল। তো জলটা কিন্তু অতটাও কালো ছিল না, মাছের জন্য শুধুমাত্র এতটা কালো লাগছিল। তো তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সাইডের রাস্তা দিয়ে। ওখানে অনেকটা উপরে যাওয়ার রাস্তা ছিল, আর জায়গাটা দেখো পুরো জঙ্গলের মতন কিন্তু। তো কিছু দূর আমরা গিয়েছিলাম, আর ওখানে গিয়ে কিন্তু আমরা আবার ওই জিনিসগুলো দেখতে পেয়েছিলাম যেগুলো এইভাবে ঘোরাতে হয়। তো সেখানেও ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। আর তারপরে ওখান থেকে ওপরের দিকেও কিছুটা জায়গা ছিল, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু একদম ওপরে তো যাইনি, সেই কারণে আর ওখানকার ভিডিও করা হয়নি। তো তারপরে আমরা ওখান থেকে আবার আমাদের হোটেলের দিকে ব্যাক করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো তোমাদেরকে একদম লাস্ট ডে দেখিয়ে